তো হাই বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এক নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব একটি অবভিয়াসলি একটা পুরনো একটা বেঙ্গলি সিরিজ নিয়ে। আর অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 3টা অনেকদিন আগেই রিলিজ করে গেছে, বাট কালকে রাত্রেবেলা আমি মুভি দেখার আসার পরে আমি অনেকক্ষণ ধরে দেখে ঘুম আসছিল না। তো দেখলাম যে এই সিরিজটা নিয়ে দেখি আমার মানে দেখি কীরকম লাগলো। তো কালকে রাত্রেবেলা দেখলাম। সত্যি কথা বলতে গেলে অচিন্ত আজ যদি বলি সিজন অনুযায়ী 1, 2, 3 মানে পার্ট 1টা যতটা ভালো, পার্ট 2টা তার বিলো, পার্ট 3টা তার বিলো। এখানে মোট বলতে গেলে 6টার মতন এপিসোড আছে, যেখানে মেন ক্যারেক্টার আছে অবভিয়াসলি কৃত্তিক চক্রবর্তী, আমাদের সবার প্রিয় ফেলুদা অর্থাৎ শুভশ্রী চক্রবর্তী, এবং তার ওয়াইফও আছেন ঈশা সাহা আছে, এবং দেবরাজও আছে। কিন্তু গল্পটা এমন কোনো কিছুই নয়, গল্পটা খুবই প্রেডিক্টেবল। যেখানে দেখা যাচ্ছে ঈশা সাহা তার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কদিন পরে তার হাজব্যান্ড আবার কামব্যাক করছে। এবার সে কামব্যাক করার পর সে ঈশা সাহা বলছে সে তার হাজব্যান্ড না, সে অন্যকে। তো সে কে এবং কিভাবে সেটা রিভিল হবে এবং তার আসল মতলবটা কী, পুরো সিজন 2 দেখিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে প্রথম 2টো এপিসোড এবং লাস্টের 2টো এপিসোড, এই 2টো এপিসোড ছাড়া মানে টোটাল 4টে এপিসোড ছাড়া মাঝখানে যে কটা এপিসোড আছে 2-3টে আমার একদমই ভোগাস লেগেছে। মানে ওটা তুমি স্কিপ করে যেতে পারো। গল্পের মধ্যে না থ্রু আউট হচ্ছে, না অবভিয়াসলি অ্যাডভোকেট অচিন্ত আইচ এমন একটা সিরিজ যেখানে কোনো ক্যারেক্টার নিয়ে খুব ডেভেলপমেন্ট হয় না, বা খুব কোর্টরুম ড্রামাটা খুবভাবে তোলা হয়, এর জন্য ভাল লাগে। এখানেও তাই তোলা হয়েছে, এখানে একটা টুইস্ট হচ্ছে, তারপরে আরও পরে 2টো টুইস্ট আছে, দেখতে খুব ভাল লাগবে। এবং কোর্টরুম ড্রামা যেখানে তোলা হচ্ছে বা শ্যুট করা হচ্ছে, বা যেভাবে মানে অ্যাক্টাররা কীভাবে অ্যাক্টিং করছে সেটা দেখতে খুব ভাল লাগে। মানে তোমার মনে হবে না হ্যাঁ একটা পসিবল, মানে যুক্তি তর্ক বা যেভাবে অ্যাক্টিং বা যেভাবে প্রমাণ সাপেক্ষ যেভাবে আসছে, সত্যি খুব দেখার মতো। এবং লাস্টে যেভাবে সব্যসাচী চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীর যে একটা সিঙ্ক আছে, ওটাও বেশ দেখার মতন। আমার তবে সিরিজটা মোটামুটির মধ্যে ভালোই লেগেছে। তো তোমরা যারা দেখেছো তোমাদের কি ফিডব্যাক প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তবে আমার একটাই যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে জয়দীপ মুখার্জি অনেক সিরিজ করে এসছে বা আসছে, উনি অবভিয়াসলি উনি এগেনবাবু পুরো সিরিজটাই উনি করেন, কিন্তু কেন জানি না উনি খুব তাড়াহুড়ো করে স্ক্রিপ্টটা খুব লেখে বলে কোনো ফিনিশিং বা মাঝখানে সে প্লটগুলি কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেভাবে হয় না। আমার মনে হয় অচিন্ত আইচ ওরা পরে এসবিএফ তো বড় পর্দায় তো আনবেই, যেমন একেনবাবু অলরেডি একটা এসে গেছে, আরেকটা আসছে কেয়ালা কুরুক্ষেত্র এই পুজোতে। আমার মনে হয় এটাও নিয়ে আসবে, কিন্তু সেই মতন যদি জার্কিং বা সেই মতন অনুযায়ী খুব বড় গল্প বা সেভাবে শুধু টুইস্ট দিলে তো হলো না, আমাকে ক্যারেক্টারটাও সেভাবে লিখতে হবে, গল্প সেই টাইট জিনিসটাও আনতে হবে। যদি এই দুটো জিনিস না আনি তাহলে খুব ভবিষ্যতে মানে যারা এখন খুব ইন্টারন্যাশনাল সিরিজ অনেকে দেখছে বাঙালিরা, তখন কিন্তু এই অচিন্ত আইচ হয়তো সিজন 1 বা সিজন 2 পর্যন্তই ভালো লাগে, তারপরে ভালো লাগে। যেমন এখন আমার পার্সোনাল ভিউ দিয়েও যদি বলি, একেনবাবুর সিজন 1 সিজন 2ই ভালো লেগেছে, আবার সিজন 4 আবার সিজন 6 আমার ভালো লেগেছে, তারপরে এগুলি মানে পুরো একঘেয়ে যেন লেগে গেছে। মানে আপনি মোটামুটি যদি বাইরের যদি জিনিস বা বাইরের যদি কোনো আপনি থ্রিলার যদি দেখে থাকেন, মোটামুটি আপনি দেখতে পাবেন যে এই গল্পটা কী বলতে চাইছে না চাইছে। তো এটাই বলছি, যদি তুমি যদি বলতেই চাও যে তুমি একটা ইউনিভার্স গড়ে তুলবে, এই দুটো ইউনিভার্স মানে অচিন্ত আইচ এবং এগেনবাবু, তাহলে সেইভাবেই তোমাকে এক একটা পুরো গল্পটা সেই মতন অনুযায়ী গল্পটাকে তোমায় লিখতে হবে। গল্পটা সেইভাবে না লিখলে, স্ক্রিন পে যেভাবে টাইট না হলে, আমার মনে হয় না যে এসবিএফে এইসব খুব সুন্দর সুন্দর যে সিরিজগুলি বেরোচ্ছে সেগুলি বেশি দিন কোনো টেকসই হবে বলে তো আমার মনে হয় না। তো বাদবাকি তোমাদের রিভিউ, তোমাদের ফিডব্যাক, তোমাদের কেমন লেগেছে প্লিজ আমার কমেন্ট করে জানিও। আর যারা আসছে আমার চ্যানেলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলে যেও না। লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ 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 করো। বাই, গুড নাইট, সুইট ড্রিমস, বাই।